নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো দেখো, একটু আগে প্রচুর বৃষ্টি হয়েছে, আর আমি যেখানে বসে মেনলি ভিডিও করি সেই জায়গাটার অবস্থাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো, আমাদের বাড়িতে পুরো মনে হচ্ছে বন্যা হয়ে গিয়েছে। দেখো চারিদিকে কত জল, আর আকাশটা পুরো মেঘের। দেখো এদিকে নালায়ও পুরো জল ভর্তি আছে, আর আকাশটা একবার দেখো, পুরো মেঘ জমে আছে চারি সাইডে। কেমন করে এখনই বলছে আবারই মনে হচ্ছে বৃষ্টি নামবে। আর এই যে ফুল গাছগুলো, আমার মামার ফুল গাছগুলোতে পুরো জল বেঁধে আছে, প্রচুর জল। মামার তো সারে সর্বনাশ হয়ে গেল। মানে শুধু মামা না, যেসব দাদারা, ভাইয়েরা, কাকু, জেঠু এই ফুল লাগিয়েছে তাদের সত্যি খুবই অবস্থা খারাপ। কেননা এরকম জল দিলে তো ফুল গাছ নষ্ট হয়ে যাবে। আমি শুধু ভয় পাচ্ছি, দেখো এই জলের ভিতরে আবার কোনো বিষাক্ত জিনিস যেন না থাকে, সেই ভয়টাই পাচ্ছি। এই দেখ, আর আমার বাড়িতে পুরো বন্যা হয়ে গিয়েছে, দেখতেই তো পাচ্ছ অবস্থা। এটা তো বাড়ির সামনে বাগান, আর উঠানেও প্রচুর জল হয়েছে, প্রচুর প্রচুর, কি বলবো তোমাদের। বাগানে আছি, এখন জলটা পেরিয়ে উঠানে যেতে অনেক সময় লাগবে, যার জন্য উঠানে আর গেলাম না। আমার মায়ের শুকনো জ্বালানি, সেটাও ভিজে গিয়েছে। আর এই যে তাল বাগান, গতকাল এখানে দূর দূর ঢাপঢাপ করে তাল পড়লো। তো তোমাদের কাদের কাদের গ্রাম ভালো লাগে? বিশেষ করে আমাদের গ্রাম, সত্যি গ্রাম আমার খুব পছন্দ, কিন্তু বর্ষাকালে না খুব কষ্ট হয়। কারণ বর্ষাকালে চারিদিক দিয়ে কেঁচো, কেন্ন, শুয়োপোকা, সাপ এইগুলো প্রচুর দেখা যায়, প্রচুর। কি বলবো, ভীষণ ভয় লাগে। আমি সামনের দিকটা এগোতে পারছি না। ও দেখো, একটা বৌদি ওখানে দাঁড়িয়ে ভিডিও করছে। দেখো শুধু চারিদিকে জল দেখো। আর এখন যদি আবার বৃষ্টি নামে তাহলে আর রক্ষা নাই, যেটুকুনো ফুল গাছ বেঁচে আছে এও যাবে গুল্লাইতে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আর আমার গ্রাম যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা কমেন্ট করিও।